চ্যানেল ইজ নিউ ব্লগ। আজ হচ্ছে মঙ্গলবার আর ঘড়ির কাটা এখন ওই সকাল 9:05 করে। তো আমি আজকে বিছানায় বসেই ভিডিওটা শুরু করছি। তার একটা বড় কারণ আছে, সেই কারণটা হচ্ছে এই যে আমি এখানে ভিডিওটা আপলোড করছি আর তার সঙ্গে আমি এখানে বসেই মানে ভিডিওটা শুরু করলাম, কারণ এই ফোনটার সঙ্গে ল্যাপটপটা কানেক্টেড আছে। ফোনটা নিয়ে আমি এধার ওধার যেতে পারছি না, তো খাটে বসেই শুরু করলাম। আর আজকে আমি খুব সকাল সকাল ভিডিওটাকে আপলোডে বসিয়ে দিচ্ছি। কালকে আমাকে খুব জ্বালিয়েছে, তো সেই জন্য আজকে যাতে সেই জ্বালাতনটা আমাকে সইতে না হয় সকাল সকাল আপলোডে বসিয়েছি। এখনও দেখাচ্ছে 15 মিনিট বাকি আছে আপলোড হতে, দেখা যাক, ভগবানই জানে কি হবে। তো যাই হোক, চলো এনিওয়েজ আজকের দিনটা আমি এখন থেকেই শুরু করছি। তোমরাও দেখে দেখো আজকেই সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। সকাল সকাল এখন আমি একটা নতুন ড্রিঙ্ক ট্রাই করা শুরু করেছি, সেটা হচ্ছে এইটা। দেখে ভাবছো তো এই রক্তের মতন জিনিসটা কি? এক্স্যাক্টলি পুরো লাল আর ব্ল্যাক কালারের দেখতে, কিন্তু দেখতে ভীষণ ভালো, জানো তো, দেখলেই মনে হয় খেয়ে নিই। এটা একটা নতুন আমি ডিটক্স ড্রিঙ্ক স্টার্ট করেছি, যাতে ওয়েটটা একটু তাড়াতাড়ি লস হয়। কারণ ওই যে বললাম আমার একঘেয়ে লাগছে আর ভালো লাগছে না, ঠিক সেই রিজনের জন্য এইটা আর কি, যাতে তাড়াতাড়ি লস হয়। এটা একটা বানিয়েছি, তোমাদের কেউ জানতে চাও আমাকে জানিও, আমি ডিটেল ভিডিও বলে দেবো। এটাতে খুব তাড়াতাড়ি ওয়েট লস হয়। আমি এটা 7 ডে চ্যালেঞ্জ নিয়েছি, দেখা যায় 7 ডে চ্যালেঞ্জের মধ্যে এটা কতটা কাজ হয় না হয়। তো সেই জন্য কাল থেকে এটা আমি খাচ্ছি। কালকে তো সকাল থেকে এমনই একটা পুরো বলতনে কেটে গেল, তো করতে দেখাতে পারিনি। তো আজকে ওই জন্য সকালবেলা এটাকে খাওয়ার আগেই ভাবলাম ছোট্ট করে বলতে পারে দেখিয়ে দিই যে এখন আমি মর্নিং ড্রিঙ্কে আপাতত 7 থেকে 8 দিন এইটাই খাবো। তাতে কোনো এফেক্ট হয় কিনা সেটাকে বুঝি, যদি দেখি না হচ্ছে না বা এটা আমার জন্য নয়, তাহলে আমি আমার ব্যাক টু রুটিনে ফিরে যাবো। বাট আপাতত আমি এটা খাচ্ছি। যথারীতি আজকে সকাল থেকেও আবার আমার ভিডিও গন্ডগোল করা শুরু করে দিয়েছে, কিন্তু কালকের মতো আজকে আমি আর মাথা ফাতা ঘাবড়াইনি। হ্যাঁ, 9:30 বেজে গেছে, ঠিকই আমার ভিডিও আপলোড হয়নি, বাট আজকে আমি আর ল্যাপটপ থেকে ট্রাই করিনি, আমি ফোন দিয়ে আপলোড করতে বসিয়ে দিয়েছি। হয়তো আর 15-20 মিনিটের মধ্যে আপলোড হয়ে যাবে, হয়েই এসছে প্রায়। আমি সব সেট আপ কমপ্লিট করলাম, এবার মাথাটা একটু ফাঁকা লাগছে। চলো তাড়াতাড়ি করে আমি খাবারটা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে বসে ঠান্ডা মাথায় হল ভিডিওটা শ্যুট করি। আমি ওটা করতে না পারলে আমার নিজেরও বিরক্ত লাগছে, আর এই গন্ডগোল তো মিটবে না, রোজই চলতে থাকবে মনে হচ্ছে। তার থেকে চলো ঠান্ডা মাথায় তাড়াতাড়ি করে হল ভিডিওটা শেয়ার করে দিই। তার আগে একটু খাবারটা খেয়ে নিই, আজকে ডালিয়া খাবো, তাড়াতাড়ি খাওয়াও হয়ে যাবে। তো খেয়ে দিয়ে নিয়ে সাজুগুজু করে তোমাদের সামনে বসি। আমি রেডি হয়ে গেছি, আমি সব একদম ঠিকঠাকভাবে টাইমলি আজকে করেছিলাম যে শ্যুট করব, কিন্তু শ্যুট করতে বসার আগে তোমাদের যেরকম বললাম যে দেখলাম আমার যে আরেকটা যে টপ আছে আর কি, যেটা কিনে এনেছিলাম, যেটা কালকে পরে গেছিলাম, মা ওটা অলরেডি কেচে দিয়েছে। তো ভেবেছিলাম একটু শুকনো শুকনো হয়ে গেলে সেটাই দেখিয়ে দেবো, কিন্তু ভালোই ভিজে আছে, কারণ মা ওটা হাতে কেচেছে, কেচে এই জাস্ট একটু আগেই মেলেছে। তো সেই কারণে ওটা এখনো শুকোয়নি, আর ওটা ভিজে দেখালে তোমরা বুঝতেও পারবে না। তো সেই কারণে ওটাকে এখন ক্যান্সেল করলাম, যে বাড়ি ফিরে এসে তারপর আমি ওটা নিয়ে ভিডিও করবো, ততক্ষণ ওটা শুকিয়ে যাবে। আর এটা তো পরেই আছে, এটা তোমরা দেখতেই পাচ্ছ। আর বাদ বাকি যেটা কেনা আছে সেটা তো আপাতত এর মধ্যে পড়ছি না, তাই ওগুলো ঠিকই থাকবে। সেই কারণে ভাবলাম অফিস যাওয়ার আগে না, অফিস থেকে ফিরে বরঞ্চ ভিডিওটা করব ঠান্ডা মাথায় বসে, পেছনে কোনো তাড়া থাকবে না, কিছু না, ধীরে সুস্থে ভিডিওটা করব, তাতে ভিডিওটা অনেকক্ষণ বেশিক্ষণ ধরেও দেখাতে পারবো, আর বকবকানিও বেশিক্ষণ ধরে করতে পারবো। তো এখন এই যে গরমে বেরোনোর আগে মাস্ট যেটা টিকিটা বাঁধা, টিকিটা না বাঁধলে গরমে প্রাণ যায় অবস্থা হয়ে যাবে। সেই কারণে 2 দিন ওয়েদারটা কি ভালো ছিল। হ্যাঁ, আবার জেকে সেই আজ সকাল থেকে দেখছি আবার সেই পচা গরম শুরু হয়ে গেছে। 2 দিন একটু ওয়েদারটা ভালোই ছিল, বেশ
মানে গরম ঠান্ডা, মানে সেরকম ঠান্ডা না হলেও ওয়েদারটা ভালো ছিল, গরম হলেও হালকা গরম ছিল, একটু ভালো লাগছিল বেশ। আর আজ থেকে আবার সেই পচা গরম পড়ছে, যেটা আর নেওয়া যাওয়ার মতন নয় মনে হচ্ছে। কি আর করবো, এই নিয়েই থাকতে হবে, যতদিন না বর্ষা আসছে ততদিন এই গরম, এই বৃষ্টি, এইসবের ভেতর দিয়েই চলতে হবে। তো চলো এবার বেরোই, একটুক্ষণ ওয়েট করে দাও। মানে তোমাদের তো আর 9টা ঘন্টা ওয়েট করতে হবে না, 9টা ঘন্টা আমি ওয়েট করে নিই, আর তোমরা হয়তো আর 2-3 মিনিট ওয়েট করে নাও, 2-3 মিনিটও লাগবে না, কয়েক মিনিট ওয়েট করে দাও। বাড়ি ফিরেই আমি ডেফিনেটলি ভিডিওটা আজকে শুট করবই করবো, কিছু করেই আটকানো যাবে না, যে কারণ না হলে এই করে করে দেরি হয়ে যাবে, আমি বুঝতে পারি। আর একবার আমার যদি কিছুতে দেরি হওয়া শুরু করে, তো দেরিই হতে থাকে। তো তাই জন্য আজকে আমি আর দেরি করব না, তো একদম বাড়ি ফিরেই তাড়াতাড়ি করে বাইরের ঘরে গিয়ে সুন্দর করে বসে আমি ভিডিওটা শ্যুট করে নেবো। তো চলো আজকে লুকটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে কীরকম লাগছে না লাগছে। তো এই হচ্ছে আজকে আমার লুক, যেটা কিনা এই টপটা আমার নতুন, আগের দিন কিনা। আর হচ্ছে নিচের পালাজোটা তোমরা দেখেইছো, এই জন্য আলাদা করে দেখালাম না, ব্ল্যাক কালারের পালাজো। ও আংটিগুলো পরবো, গরমে হাতে এত চুল করছিল, আংটিগুলো সব খুলে রেখে দিয়েছিলাম আমি, খুব কুটকুট কুটকুট করছিল এই হাতটা, তাই জন্য সব কটা খুলে রেখেছিলাম। এবার পরে বেরো। গরমে কি তোমাদেরও হয় মানে আংটি পরলে হাত জলে টলে বা কিছু? আমার অদ্ভুতভাবে, আমার না মনে হয় আমার সোনাতে কোনো অ্যালার্জি নেই, আমার মনে হয় রূপোতে। কারণ দেখো এই হাতেও একটা সোনার, মানে এই আঙুলটা সোনার রিং আছে, এই আঙুলেও একটা সোনার রিং আছে, তো এই দুটোতে কিন্তু আমার কোনো প্রবলেম হয় না। দুটো কিন্তু দেখো আমি সারাক্ষণ পরে থাকছি, সবসময় পরে থাকছি। এটা তো প্রায় মনে হয় 2 বছর হতে গেল পরে রয়েছে, আর এটা কয়েক মাস পরে রয়েছে, এগুলোতে কোনো এফেক্ট হয় না আমার। কিন্তু শুধুমাত্র এই রূপোর আংটিগুলোতেই এমন প্রবলেম হয়, মানে পরলে এই গরমটাতে আমার মনে হয় আমার রূপোতে কোনো অ্যালার্জি আছে। এক একজনের যেমন দেখবে গরমকালে সোনাতে অ্যালার্জি হয়, চুলকো দগড়া দগড়া হয়ে যায়, আমার মনে হয় রূপোতে অ্যালার্জি আছে। আমি পরলেই আমার গরমেতেই ঠিক এই 2টো আঙুলেই হবে, আর বাদ বাকি 2টো আঙুলে কিন্তু কিছু হয় না, নর্মাল থাকে। তো আমার মনে হয় যে আমার রূপো থেকে কোনো অ্যালার্জি আছে, ওই জন্য আমি থেকে এগুলোকে হাত থেকে খুলে একটুখানি ওষুধ টষুধ বোরোলিন ফোরোলিন লাগিয়ে রাখি যাতে ঠিকঠাক থাকে। চল আর বক করে কী করবো, কাকু এসে গেছে, মনে এসে গেছে, মা এসে গেছে, এসে গেছে, আমিও বেরোই, বাদ বাকি কথা বাড়ি ফিরে বলছি। অফিস থেকে চলে এসেছি বাড়িতে, আর আমাকে দেখেই বুঝতে পারছো আমি যখন চুপচাপ এরকমভাবে একটা জায়গায় বসে আছি, তার মানে কি, হ্যাঁ তোমাদের যে মোস্ট অ্যাওয়েটেড একটা ভিডিও ছিল, তোমরা আমার রোববারের ভিডিওটা দেখার পর থেকে কন্টিনিউ বলেছো যে আমি যেন শপিং হলটা শেয়ার করি। তো তাই জন্য আজকে বাড়ি ফিরেই কোনো কাজ না করে আমি ফ্রেশ না হয়ে সোজা বসে পড়েছি যে তোমাদের সঙ্গে আমার এই সানডে জুডিও সামার কালেকশনের একটা ছোট্ট শপিং হল আমি শেয়ার করব। তো চলো বেশি কথা না বলে আমি খুব তাড়াতাড়ি শুরু করে দিই সেই ভিডিওটা। আর ফ্যানটা চলছে, কিছু মনে করো না, কারণ প্রচণ্ড গরম, আর আমি বাড়ি ফিরে একটু ঘরে গেছিলাম, তো ওই ঘরের ভেতরে থেকে বাইরে বেরিয়ে ফ্যান অফ করে ভিডিও করাটা নেক্সট ইম্পসিবল। তো আমার কাছে খুব কষ্টের ব্যাপার, যদিও আমি তাও ওই ধারে ফ্যানটা চালিয়েছি, কিন্তু একটু তো হাওয়া আসছেই, তো প্লিজ সেটাকে অ্যাডজাস্ট করে নিও। আমি চেষ্টা করছি যতটা সম্ভব জোরে জোরে কথা বলা, যাতে কিনা তোমরা ঠিকঠাকভাবে কথা শুনতে পাও এবং বুঝতে পারো। তো চলো সেই বক বেশি না করে সোজাসুজি চলে যাই সেই পার্টে। তো চলো দেখে নাও আমার জুডিও থেকে কেনা সামার হল। ফার্স্ট তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমার এই টপটা, এটা জুডিও থেকেই কেনা। আর এইটা দেখো একটা টেক্সচার আছে, হ্যাঁ এটা পুরো প্লেন প্রপার গেঞ্জি ম্যাটেরিয়াল নয়, এটা একটা আলাদা টেক্সচার আছে। আর এই যে এটা একদম হালকা হাতের বর্ডার, গলার বর্ডার, এটা হালকা লেমন ইয়েলো কালার দিয়ে একটা হালকা বিট মতন দেওয়া, আর বুকের ঠিক এই জায়গাটাতে এখানে বিচ ডে লেখা, আর কিছু শামুক আর ঝিনুকের তোমার ছবি আঁকা, শামুক ঝিনুক না, ঝিনুক আর শাঁখের এটা দিয়ে ছোট্ট করে সুতো দিয়ে তাই করা, মানে এটা যারা বিচে ঘুরতে যাবে তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। বাট আমার আর পুরোটা হোয়াইট, আর এখানটা হালকা লেমন কালার, এখানটাও হাতটাও হালকা লেমন কালারের বর্ডার দেওয়া। তো জুডিওতে এরকম তোমরা ক্যাজুয়াল টপ তো ভরে ভরে পাবে। আর এটার প্রাইস আমি বলে দিই, এটা 3,999, আর 400 টাকা নিয়েছিল এই টপটা। আর এগুলোর মেটেরিয়াল ভীষণ কমফোর্টেবল, গরমে
প্রচুর টপের প্রয়োজন হচ্ছে। এখন কুর্তি থেকে আমি খানিকটা শিফট করে এখন দেখতে পাচ্ছ আমি ম্যাক্সিমাম পালাজো টপ পরেই চলে যাচ্ছি, বা হয়তো কোনো ফ্রক পরে চলে যাচ্ছে। আর যেহেতু পালাজো আর টপ পরছি, পালাজোটা যদি সেমও থাকে, টপটা যদি এক একদিন ঘুরিয়ে ঘুরিয়ে পরি, তাহলে নিজেকে একটু আলাদা রকম দেখতে লাগবে। কারণ রোজই যদি একই পালাজোতে যাই, কারণ আমার পালাজো কালেকশন খুব বেশি নেই, আমার পালাজো কম বেশি মিলিয়ে 3টে আছে, 3টে ভালো পালাজো আছে। ওই 3টেকেই আমি ঘুরিয়ে ফিরিয়ে চেষ্টা করি পরার। একটা সপ্তাহে 2টো পরলাম, আবার নেক্সট সপ্তাহে গিয়ে অন্য আর একটা পরলাম, তার সঙ্গে আর একটা কিছু চেঞ্জ করে পরলাম, এরকমভাবে। যেহেতু গরমটা হচ্ছে আর আমি একটু বেশি কমফোর্টেবল ফিল করছি গরমে, তো সেই কারণে আমার এই পালাজোর সঙ্গে এটা আর আমি পেয়ার আপ করেছি। আর এটা একটা হোয়াইট আর ব্ল্যাকের পালাজো, যেটার সঙ্গে আমি এই হোয়াইট কালারের টপটা দিয়ে পেয়ার আপ করে পরে গেছিলাম। আর এটা ভীষণ বেসিক একটা টপ, যেটা আমার ফার্স্ট পারচেস। সেকেন্ড আমি তোমাদেরকে দেখাই, ও আর যেটা বলার, আমি জুডিও থেকে কোনোদিন ব্যাগ নিয়ে নেই, এরকম একটা ঝোলা নিয়ে যাই। এটা আগের বছর আমাদের এখানে সামনে যে মেলা হয়েছিল, সেই মেলা থেকে মাকে কিনে দিয়েছিলাম আমি। তো সেই ব্যাগটাই মোটামুটি একটা বড় থলে টাইপের, এই ব্যাগটাই নিয়ে যাই। আর এই ব্যাগটার মধ্যেই পুড়ে পুড়ে নিয়ে আসি। জুডিওতে মনে হয় প্যাকেটের জন্য যে চার্জটা করে 7 টাকা না 8 টাকা, ওটা আমি কোনোদিন দিই না। যখন একান্ত যদি ব্যাগ নিয়ে যেতে ভুলে যাই তাহলে দিই, না হলে আদারওয়াইজ দিই না। তো যাই হোক, সেইটা নেক্সট হচ্ছে এই টপটা। এটা আমার বেশি পছন্দের, ইভেন এইটার চেয়ে এই টপটা আমার বেশি পছন্দের। এটাও পুরোটা একদম সুন্দর হোয়াইট কালার, দেখো। আর ওপরের এইটা না, সেই কি কালারটা বলবো, আর একটুখানি হালকা একটু নীলচে, একটু অ্যাশ আর নীল মেশালে যেরকম কালারটা আসে, এক্স্যাক্টলি সেরকম একটা কালার। আর ভীষণ সুন্দর, দেখো, আর ভীষণ সফট এই মেটেরিয়ালটা। এটা আমার দেখেই পছন্দ হয়ে গেছিলো, আমার ভিডিওতে তোমরা দেখতে পাবে, সেদিনকে দেখিয়েছি। আর এটার আর একটা ইউনিক জিনিস, সেটা দেখো, এই সামনে যেটা চেন দেওয়া আছে, আর চেনটা কিন্তু নট ফর শো। এটা যদি তোমরা মনে করো তাহলে খুলতেও পারো। তো যারা মনে করো যে একটু ডিপ কাট তোমরা পছন্দ করো, তারা এটা এই চেনটা খুলে তোমরা ইউজ করতে পারো। আর যারা মনে করো যে না ডিপ কাট পছন্দ করো না, তাহলে চেনটা দিয়েও ইউজ করতে পারো। চেনটা কিন্তু কাজ করে, এরকম নয় যেটা তোমার শো, এটা তোমার পুরো খোলাও যায়, আবার তুমি যখন চাইবে তুমি সেটা বন্ধও করতে পারো। তো এই হচ্ছে নেক্সট টপ। আর এটারও না একটা আলাদা টেক্সচার আছে গাটাতে, তুমি দেখলেই বুঝতে পারবে। এই দেখো, একটা আলাদা, একদম ক্লোজ থেকে দেখা যায়, একটা আলাদা টেক্সচার আছে। হ্যাঁ, আর এইটারও প্রাইস নিয়েছিল হচ্ছে 399। হ্যাঁ, আমি যদি খুব ভুল না বলি তাহলে, কারণ এই দুটোর দাম নিয়ে আমার একটু কনফিউশন আছে। 399 নিয়েছিল। আর মা ভেতর ঘরে আছে, না হলে ভুলে যেতাম। আর হ্যাঁ, আর একটা কথা যেটা ভিডিওতে মানে একদম বলতেই হবে, নাহলে কালকে মা ভিডিও দেখে আমার উপর চিৎকার করবে, সেটা হচ্ছে এই দুটো টপই আমাকে আমার মা কিনে দিয়েছে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কথা, যে এটা এই দুটো টপই আমার মা আমাকে কিনে দিয়েছে। আর দুটোই আমি হোয়াইট কিনেছি, কারণ আমার পালাজো বলো, র্যাপার বলো, লং স্কার্ট বলো, এগুলো বা জিন্স বলো, সবের সঙ্গে হোয়াইট বেশি ভালো যাচ্ছে। আর আমার পালাজো আর র্যাপার সেগুলো সবের সঙ্গে হোয়াইট বেশি যায়। জিন্সের জন্য আমি অত ভাবি না, জিন্সের সঙ্গে সব ধরনের কালেকশন ভালো লাগে, সে যে কালারই তুমি পরে নাও না কেন। জিন্স হচ্ছে এমন একটা ম্যাটেরিয়াল, ডেনিম কালারটা এমন একটা ম্যাটেরিয়াল আর কি, সব ভাল লাগে। কিন্তু আমার পালাজো বলো কি তোমার র্যাপার বলো, তো সেগুলো ভালো লাগে না হোয়াইট ছাড়া আর ব্ল্যাক ছাড়া। আমি ব্ল্যাক সেদিনকে গিয়ে পাইনি, মানে ব্ল্যাকের ভালো কোনো কালেকশন পাইনি, তাই জন্য আমি ব্ল্যাক নিইনি, হোয়াইটের পেয়েছি, তাই জন্য হোয়াইট নিয়ে এসেছি। তো এই একটা দুটোই হচ্ছে 399 করে নিয়েছে। ঠিক আছে, এবার নেক্সট যেটা তোমাদেরকে দেখাবো, তোমরা দেখে বলবে হ্যাঁ দিদি তুমি এটা নিয়েছো। হ্যাঁ নিয়েছি, কারণ এই দুটোই তোমরা এক্সপেক্ট করতে পারবে না যে আমি নিয়ে এসেছি। তো চলো দেখাই। নেক্সট হচ্ছে আর একটা কথা, আমি এই যে কিনতে গেছিলাম জুডিওতে, যা কিনেছি সব হোয়াইট। আমি পুরো সাদার কালেকশন জুডিও থেকে তুলে নিয়ে চলে এসেছি। হোয়াইট কালেকশন আমার এখন ভরে ভরে, আগে ব্ল্যাক কালেকশন আমার কাছে ভরে ভরে ছিল আমার ওয়ার্ড্রপে, এখন রিসেন্টলি আমার ওয়ার্ড্রপ হোয়াইট কালেকশনে ভরে গেছে। ম্যাক্সিমাম হোয়াইট জিনিসপত্র আমার ওয়ার্ড্রপে পেয়েই যাবে, ভরে ভরে রয়েছে। এমন কিছু চুড়িদার রয়েছে, কুর্তি রয়েছে, ড্রেস রয়েছে, সমস্ত এখন টপস চলে এসছে। কুর্তিটা মাঝখানে 3 পিসটা ছিল না আমার, সেইটাও আমি নিয়ে চলে এসেছি হোয়াইটে। মানে সমস্ত এখন আমার কাছে হোয়াইট অ্যাভেলেবেল আছে, ব্ল্যাকেরও সব অ্যাভেলেবেল আছে। তো হোয়াইট আর ব্ল্যাকের কালেকশন একদম টোটাল বিল্ড করে ফেলেছি আমি। তো যাই হোক, এটা হচ্ছে নেক্সট একটা ড্রেস, যেটা দেখে আমি নিজেকে আটকাতে পারিনি, আমি নিয়েই নিয়েছি। সেইটা হচ্ছে এই জামাটা। এইটা তোমরা আমাকে ট্রায়াল রুমে পড়তে রেখেছিলে, কিন্তু আমি খুব দুঃখী মুখ করে তোমাদেরকে বলেছিলাম
যে এইটা না ছোট সাইজ, মানে আমি এস নিয়ে ঢুকেছিলাম, যেটা কিনা আমার হচ্ছে না, এটা আমার গায়ে হচ্ছে না, মানে হচ্ছে না বলা ভুল, টাইট হচ্ছে। আর যেটা একেবারে পিওর কটন, তো জলে পড়লে যদি সিঙ্ক করে আমি তাহলে পরতে পারবো না। আর যেটা টাইট হচ্ছে খুব বিচ্ছিরিভাবে টাইট হচ্ছে, যেটা দেখতে আমার নিজের খারাপ লাগছে। তো সেই কারণে আমি ওটা স্কিপ করে যাই। আর আমার খুব রাগ হয়েছিল তখন, যে আমি প্রতিবার লাস্ট কয়বার জুডিওতে আসছি আমি কিছুই পাচ্ছি না। তো সরি, হাতে এটা পড়ে গেছিলো, আমি ভয় পেয়ে গেছি। তো যাই হোক, আমি কিছুই পাচ্ছি না, এইভাবে আমার খুব রাগ হয়েছিল। তখন আমি শুধু এই দুটো টপ নিয়েই হাতে করে বেরিয়ে আসছিলাম। আর বাদবাকি যা আমি ট্রায়াল রুমে রেখেছিলাম, তোমরা দেখেছিলাম আমি আরেকটা টপ নিয়েছিলাম, ওটা আমার ফিটটা পছন্দ হয়নি বলে আমি রেখে দিয়েছি, কিন্তু ওটাও ভীষণ সুন্দর লাগছিল পরে। আর হ্যাঁ, আমি প্রত্যেকটা জামা পরে আমাকে কেমন লাগছে আমি প্রত্যেকটা ছবি অ্যাটাচ করে দেবো ভিডিওতে, তোমরা দেখে নিতে পারবে যে কোনটা পরে আমাকে কেমন লাগছে। আর এইটার আমার কাছে সেরকম কোনো ছবি নেই, ওই টাইট ফিটিংসটা ছাড়া, কারণ এটা পরে আমি আর কোনো ছবি দিইনি। যদি পাই আমি দিয়ে দেবো, ওইটাই দরকার পড়ে আমি অ্যাটাচ করে দেবো, যাতে তোমরা বুঝতে পারো। আর আমি তখন খুব রাগ করেই চলে আসছিলাম যে আমি আসছি, আমি কিছু পাচ্ছি না, মনটা খারাপ হয়ে গেছিলো তখন। আর বিলিং কাউন্টারে যাওয়ার ঠিক জায়গাটাতেই আমি দেখছি এই ড্রেসটা ঝোলানো ছিল। আর আমি তখন দেখছি যে ওখানে এল সাইজ একটা ঝুলছে। আমি বললাম কি হলো, তখন আমি দেখতে পাইনি কেন? তো মা বলে দেখতে পাসনি, এখন পেয়েছিস নিয়ে নে। তো তাই জন্য আমি দেরি না করে এইটার এল সাইজটা একদম নিয়েছিলাম, যাতে কিনা একটু বড় হলেও আমি টেকে নিতে পারি। আমি মিডিয়ামেও যাইনি, আর আমি ট্রায়াল রুমেও ঢুকিনি, জাস্ট নিয়ে আমি বিলিং কাউন্টারে চলে গেছি। আর এই হচ্ছে ড্রেসটা, হাতাটা এরকম পাফ টাইপের। আর দেখো পুরোটা তোমার ব্ল্যাক সুতো দিয়ে কাজ করা, এটা সত্যিকারের কাজ করা, মেশিন ওয়ার্ক করা, কিন্তু এটা পুরোটা সুতোর কাজ করা। দেখো পুরোটা এরকম, আর পুরোটা তোমার ফ্লাওয়ার মোটিভ পুরোটা। এই হচ্ছে, আমি বেশি দূর পর্যন্ত ছড়িয়ে দেখাতে পারছি না, এটা অনেকটা লং। হ্যাঁ, এই হচ্ছে নিচটাও এরকম একটু ফ্লাওয়ার মোটিভ করা, এই দেখো এখানটাও একটু ফ্লাওয়ার মোটিভ, পুরোটাতেই আর কি আছে বড় 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 করে ফ্লাওয়ার করা। বুকটাতেও আছে এরকম ফ্লাওয়ার করা, আর গলাটাতে দেখো এরকম ছোটো ছোটো পাইপিং টাইপের দেওয়া আছে। আর শুধু সেটা না, কোমরে একটা বেল্টও আছে বাঁধার জন্য। আর ব্যাক সাইডটা হচ্ছে এরকম স্মোকি। আমি স্মোকি দেখেই ভেবেছিলাম যে এটা হয়তো সবার জন্য ফিট হবে, কিন্তু কি জানি ওটা হলো না। তো হ্যাঁ, এই স্মোকি এটা তোমরা নিতে পারো। আর এটা ঘরে এসে যখন পরলাম তখন দেখলাম যে না, এটা আমার জন্য ঠিক আছে, কোনো অসুবিধা হবে না, কারণ জলে পড়লে টেকে গেলে এটা একদম ঠিক হয়ে যাবে। তো আর কিন্তু এটার মেটেরিয়াল ভীষণ সুন্দর, সেই খড়খড়ে টাইপের যে কাপড়গুলো সুতির হয় সেরকম কিন্তু কাপড় একেবারেই নয়, ভীষণ সফট। আমার হাতে ধরা দেখেই বুঝতে পারছো ভীষণ সফট কাপড়টা, খুব সুন্দর। আর এটা আমি তুলে রেখেছি আমার একটা স্পেশাল অকেশনে পরবো বলে, আমার অকেশন বা যে কোনো অকেশন, কোথাও যাই বা কিছু, সেই সময় পরবো বলে এটা আমি তুলে রেখেছি। তো দিস ইজ আমার প্রচণ্ড পছন্দের একটা ড্রেস। এটা আমি ভরে 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 ইনস্টাগ্রাম আর ইউটিউবে রিল দেখেছি, শর্টস দেখেছি, আর আমি খালি মনে হতো আমি কবে যাবো, কবে গিয়ে নিয়ে আসবো, কবে যাবো, কবে গিয়ে নিয়ে আসবো। তো ফাইনালি এটা নিয়ে এসেছি। ঠিক আছে, এটার প্রাইস আমি বলে দিই, এটা এখনও পড়িনি। এটার প্রাইস হচ্ছে 899। ঠিক আছে, এটার প্রাইস হচ্ছে 899। আর এটা আমি আমার টাকায় কিনেছি, টপ দুটো মায়ের টাকা, মা কিনে দিয়েছে আর কি, এটা আমার। এই হচ্ছে নেক্সট গেল। এবার থার্ড যেটা বার করবো সেটাও হয়তো তোমরা দেখে বলবে যে এটাও তুমি নিয়েছো। ইয়েস, এটাও আমি নিয়েছি, দেখিয়ে দিই সেটা। তার আগে আর একটা জিনিস দেখানোর আছে, সেটা কোথায় গেল দেখি। ও, তার আগে দেখিয়ে দিই, এটা হচ্ছে একদম ফার্স্ট টাইম যেটা জুডিও থেকে আমি একটা নেল পলিশ এনেছি, জাস্ট ট্রাই করব বলে। মায়ের খুব ইচ্ছে হয়েছিল দেখে কালারটা, বললে এই কালারটা খুব ভালো, আমি পরবো। তো এই কালারের একটা নেল পলিশ নিয়েছি, এটা ফার্স্ট আমার জুডিও থেকে। এর আগে আমি কোনোদিন নেল পলিশ নিইনি। লিপ বাম নিয়েছিলাম, লিপ বাম ঠিক আছে, খারাপ নয়। 49 টাকায় যে লিপ বামটা দেয় একদম ঠিকঠাক। আর এটা একদম দেখতে পাচ্ছ হালকা একটা ম্যাজেন্টা কালার টাইপের নেল পলিশটা। আর এটার প্রাইস নিয়েছিল আই গেস 79 মনে হচ্ছে, আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু এখানে প্রাইসটাও লেখা নেই, তবে মনে হচ্ছে 79 বা যা দাম হয় ওখানে নেল পলিশের, জানোই সেইটা। এখনও যদিও করিনি, কারণ এই হাতে আমার নেলস করা আছে, আর এক হাতে নেলস আছে, এক হাতে নেল পলিশ করবো, একটু অদ্ভুত লাগবে, তো জন্য আমি এটা পরিনি। মাও পরেনি, কারণ সেই রোববার দিনকেই বসে বসে আমি আর মা দুজনে পায়ে নেল পলিশ করেছিলাম, তো এখনও তুলিনি। কিছুদিন বাদে এটা পরবো, তখন এটা রিভিউ দেবো যে 69 না 79 টাকা যেটা লেগেছে আর কি, সেটা দিয়ে এটা কেনা জাস্টিফাইড কি নয়। তো এইটা একটা নিয়ে আছি। এইবার দেখাবো আমার লাস্ট ড্রেস, যেটা এটার একটা বিশাল গল্প আছে, সেটা বলি দাও।
সেইটা হচ্ছে এই ড্রেসটাকে আমি রাগের চোটে আমি যখন ট্রায়াল রুম থেকে বেরোলাম এটা আমার ঠিক হয়েছিল, আর এইটা আমার যখন হলো না আমি রাগের চোটে শুধু এই টপ দুটো নিয়ে বিলিং কাউন্টারে চলে গেলাম যেরকম বললাম, তখন ফেরার বিলিং কাউন্টারে যাওয়ার পথে এইটা তুলে নিই দেখতে পেয়ে, কিন্তু এটাকে আমি রেখে দিয়েই চলে এসেছিলাম ট্রায়াল রুম থেকে বেরিয়ে, যেখানে দাম করে রাখে জামা ওখানে রেখে চলে এসেছিলাম। আর কিন্তু আমি ট্রায়াল রুমে ঢুকে এটা ছবি তুলেছিলাম পরে। তো রিক্সা করে যখন আমি বাজার কলকাতার দিকে যাচ্ছি তখন আমার যেতে যেতে ছবিটা দেখে মনে হচ্ছে এটা পরে আমাকে বেশ সুন্দর লাগছিল দেখতে, নিজেই বলছে মাকে, আর মাকে আমি দেখাচ্ছি, মা দেখো এটা পরে আমাকে ভালো লাগছিল না, মা বলছে কেন নিলি না, এটা দেখতে সুন্দর ছিল, ভালোও লাগছিল, প্যাটার্নটা বেশ অন্যরকম ছিল। যেই মাত্র বলেছে আমি বললাম তুমি আর কী করলে, এবার আমি কী করে যাব, বেরিয়ে এলাম চলে এলাম। যাই হোক, যেহেতু কাকু আমাদের চেনা জানোই, কাকুর সঙ্গে একটা আলাদাই আমাদের বন্ডিং আছে, কাকু ভালোই আর কি। তো কাকু যেই মাত্র বলেছি কাকু একটা জামা ফেলে দিয়ে এসেছি, তো কাকু বললো কোনো অসুবিধা নেই আমি আবার যাব, বাজার কলকাতা থেকে ঘুরে কাকু আবার যায়। আমি থ্যাংক গড জামাটা কেউ নেয়নি, আমি দেখলাম আবার ওখানেই ট্রায়াল রুম থেকে বার করে আবার ওখানেই ঝোলানো আছে। আমি আর এটা একটাই সাইজ অ্যাভেলেবেল ছিল, বাদ বাকিগুলো আমার থেকে অনেক ছোট, আর যেটা ছিল আর একটা যে ডবল এক্সেল, মানে আমার হিউজ বড়, তো সেই কারণে তখন ওটা নিয়ে আমি আর ট্রায়াল না দিয়ে বিল করে চলে এসেছি। আর সেইটা হচ্ছে এইটা নিয়ে আমি ভরে ভরে কমপ্লিমেন্ট পেয়েছি, তোমরা বলেছো, আমার আশেপাশের অনেকে বলেছে যে এটা পরে সত্যি আমাকে সুন্দর লাগছে। আমি এইটার একটা ছবি আমি আমার ফেসবুকেও দিই, তো সেখান বলো ইনস্টাগ্রাম বলো আমি দিয়েছিলাম, সেখানেও আমি ভরে ভরে কমেন্ট পেয়েছি যে এটা পরে আমাকে সত্যি খুব সুন্দর লাগছে। আর পরে আমি ভাবলাম যে এটা যদি আমি ছেড়ে আসতাম আমি সত্যি ভুল করতাম, আমি পরে রিগ্রেট করতাম এটা নিয়ে। এটা পুরোটা এরকম হোয়াইট, আর পুরোটাতে এরকম দেখো নীল ছোট্ট ছোট্ট সুতো দিয়ে বুটি করা, নীল ছোট্ট ছোট্ট সুতো দিয়ে এরকম বুটি করা পুরোটাতে। আর এটার মেটেরিয়ালটাও ভীষণ সফট, গলাটা এরকম ভি শেপের গলাটা, আর বাস এরকম। আর এখানে বেল্ট আছে কোমরে দুটো। আর এইটা আমি চিনেছিলাম কি বলতো, এর বেল্টটা না একটু গিট দেওয়া, আমার গিটটা এখনো খোলা হয়নি কিন্তু খুলে রাখবো, একটা গিট দেওয়া ছিল। আর আমি যখন এখানে ফিরে যখন দেখলাম যে গিট দেওয়াটাই আছে, তখন বললাম আমি তার মানে এটাই ট্রায়াল রুমে নিয়ে গেছিলাম পরার জন্য, আমি গিট দেওয়াটা ইচ্ছে করে নিয়ে এসেছি। অন্য সময় হলে হয়তো নিতাম না যদি আলাদা সাইজ অ্যাভেলেবেল থাকতো, কিন্তু আর কোনো সাইজ অ্যাভেলেবেল ছিল না, তো সেই কারণে আমি গিট দেওয়াটাই নিয়ে এসেছি। এবার আমাকে গিটটা খুলতে হবে, ওকে লাগছে মাকে দিয়ে খোলাবো, যাই। তো এই হচ্ছে নেক্সট পিস, এটা হচ্ছে ভীষণ পুরো পা পর্যন্ত, এটা একদম পা পর্যন্ত লং, আর ভীষণ সুন্দর, ভীষণ এলিগেন্ট দেখতে, একদম পরলে ভীষণ সুন্দর লাগছে। তোমরা আমাকে দেখেইছো পরে কেমন লাগছে, ভীষণ এলিগেন্ট লাগছে এটা পরে দেখতে নিজেকে। আর আমিও তাও বেল্ট না বেঁধে ছবিটা দিয়েছিলাম, বেল্টটা বাঁধলে এটার শেপটা আরও সুন্দর হয়ে যাবে। এটার আমার মিডিয়াম সাইজ আমি নিয়ে এসেছি, আর এটার প্রাইস হচ্ছে 999। এইটা হচ্ছে এটার প্রাইস একটু বেশি, কারণ আমার পার্সোনাল ওপিনিয়ন এটার কোয়ালিটি এটা হচ্ছে একটু হলেও বেটার। আর এটা খুব সুন্দর, কোমরটাতে একটুখানি গার্ডার দেওয়া, আর ওভারঅল এর প্যাটার্নটা আমার ভীষণ ভালো লেগেছে। তো আমাকে যদি জিজ্ঞেস করে সবচেয়ে কোনটা বেশি পছন্দ হয়েছে, এটা সবচাইতে বেশি পছন্দ হয়েছে, এটাকেই আমি রেখে দিয়ে নাকি চলে আসছিলাম। তো যাই হোক, এই ছিল তোমাদের রিকোয়েস্টেড জুডিওর শপিং হল, যেটা কিনা আমি রোববার করেছি। প্রচণ্ড গরম লাগছে, ঘেমে যাচ্ছি, চুল বেঁধেও বসতে পারলাম না, দেখতে খারাপ লাগছে, আবার চুল ছেড়েও বসতে পারছি না, গরম করছে, তো সেই জন্য এইভাবেই বসলাম। তো যাই হোক, এই ছিল আমার জুডিও শপিং হল, কেমন লাগলো তোমরা জানিও। জুডিও শপিং হল হোয়াইট কালেকশন, সেটাও আমি মেনশন করে দিচ্ছি একদম বারে বারে, হোয়াইট কালেকশন, সেটা কেমন লাগলো তোমরা জানিও। আমি প্রত্যেকটার প্রাইস মেনশন করে দিলাম, সমস্ত কিছু ডিটেল মেনশন করে দিচ্ছি। তোমাদের যদি এর মধ্যে কোনো ড্রেস পছন্দ হয় তাড়াতাড়ি করে চলে যাও তোমাদের নিয়ারেস্ট জুডিও, তাড়াতাড়ি করে ভিজিট করো, জুডিওতে পেয়ে যাবে। আর বাস এইটুকুনিই ছিল। তো চলো, অনেকক্ষণ ধরে এখানে বসে বক বক করছি, 8:45 বেজে গেছে, এবার তাড়াতাড়ি করে এইগুলোকে ছাড়ি, মুখ হাত পা ধুই, ফ্রেশ হই, খাই, খিদা পাচ্ছে, আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, আর গরমও হচ্ছে। তো চলো, দ্যাটস অল। এবার তারপরে ফ্রেশ হই, বাদ বাকি পার্ট আবার কন্টিনিউ করছি। ভেবেছিলাম এরপর আর বেশি কিছুটা পার্ট আর কি আমি শ্যুট করবো, বাট তারপর দেখলাম না, ভিডিওটা এনাফ বড় হয়ে গেছে। এমনি লাস্ট 2 দিন আমার ভিডিও আপলোড করাতে ভীষণ কষ্ট হয়েছে, তো এর চেয়ে বড় ভিডিও হলে আপলোড করতে গিয়ে আমি আরও পাগল টাইপের হয়ে যাব। তাছাড়াও আমার মাথায় প্রচণ্ড ব্যথা করছে, তো আর এনার্জিও পাচ্ছি না, যেহেতু ভিডিও হয়ে গেছে, টাইম কভার করে গেছে। আমি বললাম কী বা দেখাবো, বেকার ভিডিও লেন্দি হবে, এবার চুপচাপ আমি শুয়ে বসে গল্প মায়ের সঙ্গে করেই কাটিয়ে দেবো সময়টা, তো তাই আর কোনো ভিডিও করলাম না।
এই ছিল আজকে সারাটা দিনের আমার ভিডিও আর তোমাদের জুডিও শপিং হল। কেমন লাগলো তোমরা জানিও। আমার এই জুডিও শপিং হলটা এক্স্যাক্টলি তোমাদের এই শপিং হলগুলো ভালো লাগে বলেই আমি এত এত করে শপিং করারও চেষ্টা করি। হ্যাঁ, তাহলে প্রতি মাসে পারি না, যখন যেই সময় আর কি নিজের মন থেকে ইচ্ছা হয় যাই একটু কিনি, সেই সময় গিয়ে কিনি। আর সামনেই তো পুজো আসছে, ধীরে ধীরে তোমরা আরও অনেক শপিং ভিডিও দেখতে পাবে। তো এই ভিডিওটাকে প্লিজ যদি ভালো লাগে ছোট্ট করে একটু লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আরও কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও পারলে আমাকে কমেন্টে জানিও। তো চলো এইটুকুনি রইল আজকের ভিডিও। তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। বাই।